জমি জমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করতে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেজন্য প্রচলিত আইনের বাইরে গ্রাম আদালত বা বিকল্প বিরোধ আইনের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে 3 দিনের ভূমি সেবা মেলার উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, নাগরিকদের জন্য সেবা সহজতর করতে দেশের প্রতিটি ইউনিয়নে ভূমি সহায়তা সেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র জমি জমা সংক্রান্ত বিষয়ই নয়, প্রতিটি জনবান্ধব কর্মসূচি নিয়েই জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায় সরকার। বিগত 1.5 দশকে ফ্যাসিবাদী শাসনের জাতাকলে পিষ্ট দেশের জনগণ রাষ্ট্র ও রাজনীতিতে মানুষের অধিকারের প্রতিফলন দেখতে চায় বর্তমান সরকার। এজন্য তিনি বলেন, নির্বাচনী ইশতেহারের প্রতিটি ওয়াদা বাস্তবায়নে মনোযোগী সরকার। দুর্নীতি ও জনগণের ভোগান্তির শতাব্দীর পর শতাব্দী ধরেও ভূমি জমির মালিকানা এইভাবেই নির্ধারিত হয়ে নিকাশ এবং এসবের ভাগ। সম্মানিত সুধীবৃন্দ, সারা দেশে বিভিন্ন পর্যায়ের আদালতগুলোতে দেওয়ানি এবং ফৌজদারি সব মিলিয়ে খুব সম্ভবত 47 লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে জমিজমা সংক্রান্ত মামলার সংখ্যাই বেশি। সুতরাং এই মুহূর্তে সরকারের সামনে প্রধান প্রায়োরিটি হচ্ছে আদালতে বিচারাধীন মামলা দ্রুততম নিষ্পত্তি। তবে প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যমে অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি।